লোডশেডিং নিয়ে জনভোগান্তির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, দিনে গড়ে কত ঘন্টা বিদ্যুৎ থাকছে না এবং লোডশেডিং এর প্রভাবে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে জানাবেন। আমি আপনার শেষের প্রশ্নটির উত্তর দিতে চাই। প্রথমেই যেটি হচ্ছে আসলে সাধারণ নাগরিকরা, বিশেষ করে সিলেট নগরে আসলে একটা ঘনবসতির একটা বিষয় রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন মার্কেট, শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে জানিয়েছেন যে লোডশেডিংয়ের কারণে তাদের বেশ ভোগান্তি পেতে হচ্ছে। বিশেষ করে বেচা কেনা অনেকটাই প্রভাব পড়েছে তাদের কেনা বেচায়। এবং এছাড়াও সাধারণ মানুষ যারা রয়েছেন, বিশেষ করে শিক্ষার্থী, তাদেরও পড়াশোনায় একটা ঘাটতি হচ্ছে। স্কুলগামী শিক্ষার্থীদেরও হচ্ছে এবং কর্মজীবী মানুষরাও আসলে হাঁপিয়ে উঠছেন এই তীব্র গরম, তার পাশাপাশি লোডশেডিং। তো এখানকার সাধারণ মানুষের সাথে একটু কথা বলবো আমি, জানার চেষ্টা করবো যারা ব্যবসায়ী বা সাধারণ মানুষ আছেন। আচ্ছা, কি অবস্থা? আপনারা তো এই এলাকায় ব্যবসা করছেন, সাম্প্রতিক অবস্থাটা বলবেন। বিদ্যুতের বিশাল একটা বিপর্যয় চলতেছে। দিনের 24 ঘন্টার মধ্যে প্রায় 14 ঘন্টায় বিদ্যুৎ থাকতেছে না। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমাদের এই মোহনা সুইটস, আমরা দোকানদারি করতে পারতেছি না। অনেক মাল নষ্ট হয়ে যাচ্ছে এবং কাস্টমাররাও আসতেছে না। গরমের জন্য কেউ বের হচ্ছে না বাসা থেকে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমার মনে হচ্ছে যে এইটা মারাত্মক রকম একটা বিপর্যয় চলতেছে। আমাদের মনে হচ্ছে যে এই মন্ত্রণালয়টা যদি গুরুত্ব সহকারে আমাদেরকে এই সমস্যা থেকে উন্নতি করতে পারে, তাহলে আমরা অনেক ক্ষেত্রেই লাভবান হব। আমার সাথে শিক্ষার্থীরা আছেন। আচ্ছা, আপনাদের অবস্থা কি? জি, আমি হলাম গিয়ে অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমাদের এখন ফাইনাল পরীক্ষা চলছে, কিন্তু বিদ্যুতের কারণে আমরা পড়া টেবিলে বসতে পারতেছি না। কারণ আমাদের বেশিরভাগই পরীক্ষা এখন আইটি নির্ভর, কম্পিউটার, ল্যাপটপ, এইগুলা বিদ্যুৎ না থাকলে আমরা চালাতে পারছি না। আমরা পড়াতে বিঘাট করছি, পড়াশোনার উপর একটা বড় প্রভাব পড়ছে। তো যে বিষয়টি আসলে একজন শিক্ষার্থী বললেন কিংবা একজন ব্যবসায়ী বললেন যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা পড়াশোনার ক্ষেত্রে একটা বড় প্রভাব রাখছে। আর বিদ্যুৎ বিভাগ যেটা জানিয়েছে, আসলে গেল এক সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু একটু বেশি লোডশেডিং করতে হচ্ছে। কারণ তারা যে চাহিদা রয়েছে সিলেটে, সেই চাহিদার চেয়ে কখনো আসলে 3 ভাগের 1 ভাগ কিংবা কখনো 4 ভাগের 1 ভাগ বিদ্যুৎ তারা কম সরবরাহ করত। তবে তারা বলছেন যে সরকারের উচ্চ পর্যায় থেকে এটি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সরবরাহ বাড়লে আসলে তারা এই লোডশেডিং এর মতো পরিস্থিতি জনগণের উপর চাপিয়ে দেবেন না, এই ধরনের কথা তারা বলেছেন। তো এই ছিল সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।